নাম্বারটা চেঞ্জ হলো না, বললো 15 দিন পর আসতে, দেখা যাক কী হয়। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমি যাবো আইজ আবার ব্যাংকে, মানে আমার প্যান কার্ডটা চলে এসেছে গাইজ ফাইনালি। আর প্যান কার্ডের জন্য আমার ওই ফোনপেটা খুলছিল না, ওটা দাঁড়িয়ে ছিল। তো আজকে ফাইনালি আমার গাইজ কাজটা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সব কিছু দেখাবো এগুলোর। আমার খাওয়া হয়ে গেছে, তো এখন আমি বেরাবো ব্যাংকের জন্য কাজ করতে। তো আগে গাইজ ব্যাগটা ভরে নেবো, ভরে নেওয়ার পর ভরে নিই। এখান থেকে আমার সুপার সাইকেলটা নিয়ে নেবো গাইজ। সুপার সাইকেল ছাড়া চলে না আমার, সুপার বাইকের দ্বিতীয় রূপ আমার এই সুপার সাইকেলটা। তো গাইজ আমি বেরিয়ে গেছি আমার এই সুপার সাইকেলটা নিয়ে। এক সময় একটা রোমান্টিক ওয়েদার, মানে রোমান্টিক ওয়েদার না, ভালোই ওয়েদার, তো আজকে বেশি রোদটা নাই, রোদটা কম। তো এখন বাইক চালাচ্ছি সুপার সাইকেল, ভবিষ্যৎ চালাবো সুপার বাইক, যদি তোমাদের ভালোবাসে সাপোর্ট থাকে তাহলে। তো আপাতত যাই, কাজটা করে আসি গা। গাইজ কতগুলো থামস আপের বোতল, যদি একটা পেয়ে যেতাম হয়ে যেত আজকে দিনটা। ও তো গাইজ এখানে চলে আসলাম, একটু জেরক্স করবো, কারণ একটু জেরক্স লাগবে দোকানে। করে আসলাম জেরক্স করার পর চলে এসেছি গাইজ আমি ব্যাংকে। পুরো চেতে হেলকাম আছে, দু আজকে কাজ ফাজ করে যাবো ব্যাংকে। ভেতরে তো ভিডিও বানাতে পারবো, ভিড় আছে গাইজ, আজকে ব্যাংকে ভিড় আছে গাইজ। তো আমাদের নাম্বারটা চেঞ্জ হলো না, বললো 15 দিন পর আসতে, দেখা যাক কী হয়। 15 দিন নাম্বার চেঞ্জ করতে ঘুরতে ঘুরতে 15 দিনের বেশি, 1 মাসের বেশি কেটে গেল। তো গাইজ আপাতত তো আজকে হলো না, বললো 15 দিন পর আসতে, দেখি আবার 15 দিন পর এসে কি হয়। সারা প্রত্যেক মাসে চলে যাচ্ছে, 1 মাসের বেশি কেটে গেলো। নাম্বার চেঞ্জ করতে করতে আমার মুখের রঙ চেঞ্জ হয়ে গেলো নাম্বার চেঞ্জ করতে ব্যাংকে। এখন চলে এসেছি গাইজ বাড়ি, আর দেখি এখন একটু জল খাই, যা গরম পড়েছে। এখন দেখি মার্চ না আস্তে আস্তে, হোলি না আস্তে আস্তে পুরো গায়ের টলি হয়ে যাচ্ছে গাইজ। তো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর আমি চলে এসেছি ছাদে। এই গায়ে কিছু পোকা হয়েছে, পোকাগুলো মারার জন্য ছাদে এসে বসে আছি। আর গাইজ আজকে সকালে বেরিয়েছিলাম ভালো মুডে, যে আমার প্রায় ফোনপেটা হয়ে যাবে, সব হয়ে যাবে, কিন্তু গাইজ হলো না। প্র্যাঙ্ক হয়ে গেলো, আমার সাথে স্ক্যাম্পের মতো হয়ে গেলো। বললো এখন হবে না, 15 দিন পর আসতে, এখন বন্ধ আছে। কি বলবো গাইজ, অনেক কষ্ট হচ্ছে। আর গাইজ তার থেকে বড়ো কষ্ট যে আমি ভিডিও ছাড়ছি, কিন্তু তোমরা কেউ তো রেসপন্স করছো না, ভিউজ বেশি আসছে না। তো গাইজ যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবো গাইজ। আর কেমন ভিডিও তোমাদের চাই আমাকে বলবা নিশ্চয়ই, আমি আমার ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদের জন্য। আর আশা করি তোমাদের ভিডিওগুলো পছন্দ হয় তোমাদের, আমি এগুলো ছাড়ি। আর তেমন বলতে গেলে এখন আর কিছু নাই। আর সব কি বলবো, ফাটা কেস হচ্ছে আমার সাথে গাইজ, আজকাল এরকমই চলছে। মায়ের সমতির মা ডাব খাচ্ছে এই মুহূর্তে জল লাগিয়ে, ডাব ফুটো করে জল বার করবে ডায়ের বলে। ও আরো জোরে জল লাগাও একটু। এক হাত দিয়ে খেতে চলেছে, ডাব কাটালে কিনা পাবলিক প্লেসে জল খেতে, কলের জল খা, ডাবের জলটা আমি তো ওই তো ও প্রফেশনাল ডাবওয়ালা, ডাবের দোকান খুলে দিবি। ও তালাওয়ালা ভেঙে চলে দিবে ছেলে। ওরে হাতের কি স্পিড, 2x স্পিডে কাটছে ডাব। জল পুঁতে লেগেছে, জলই নাই মনে হয়, জল শুয়ে গেছে ডাবের জল শুয়ে গেছে এখানে গাইজ। ডাব থেকে জল বেরিয়েছে, এটুকুনি জল, না বেড়ানোর মতো জল। 1 hour later বিকেল হয়ে গেছে, আর এখন যাবি আমি খেলতে, মানে সাইকেল নিয়ে ঘুরতে। আমার H2 আর সাইকেলটা বার করবো, সুপার বাইক পাড়া সাইকেলটা, আমার সুপার বাইক পাড়া সাইকেল, যেটা আমি ঘুরতে যাই গাইজ প্রতিদিন বিকেলে। হেভি লাগে ঘুরতে, সবাইকে যাওয়া হচ্ছে বিকেলে ঘুরতে, একা একা সব কিছু ভালো লাগে, মন প্রাণ সব কিছু ভালো লাগে, তখন ঘুরতে যাইনি। এই রাস্তা দিয়ে যাবে না, এই রাস্তা সাধ্য শান্তি করে দিয়েছে, দেখো রাস্তার থোবড়াকে পুরো ইনজিওর করে দিয়েছে, সাধ্য শান্তি করে মা বাবা এক করে দিয়েছে রাস্তার পুরো। এই রাস্তা দিয়ে যাওয়া মানে আমার সাইকেলের অবস্থা খারাপ করা, ঘুরে যাবে না গাইজ, ব্যাক করতে হবে, ভালো হবে না। তাই জন্য গাইজ আমি এইগুলো দিয়ে যাবো এখন, এইগুলো দিয়ে মাঝে প্রায় যাই, প্রতিদিন যাই না। তো এই হইতে হবে, ঠিক আছে। সবাই তাকাচ্ছে, ভাই ব্লগ বানাচ্ছে, সবাই তাকাচ্ছে কী বানাচ্ছে, কী বলবো আর এদেরকে। ঘুরে চলে এসেছি, আর এখন আমাকে পড়তে বসতে হবে, কারণ 10 তারিখ থেকে আমার পরীক্ষা, মার্চের 10 তারিখ থেকে।
তো তার জন্য কিছু পড়তে হবে না, তো ফেল করে যাবো গাইস। আর যেটা এমআইটিতে পড়তাম এর একটা কলেজে, ওটাতে গ্যারান্টি ফেল, চোখ বন্ধ করে এবার কনফিডেন্স গাইস। তো এখন একটু পড়তে বসতে হবে, পড়তেটা বসিনি। আর গাইস মা এখানে বিকেলবেলা আমাকে পাস্তা করে দিয়েছিল, কারণ বেশি কিছু খাওয়া ছিল না ভালো মন্দ, তাই ভালো কিছু পাক করে দিল। মাকে বলেছিলাম পাস্তা করতে, ওই জন্য আমার তো পাস্তা খেয়ে পেট ভরে গেল গাইস। আর পাস্তাটা ভালোই করেছিল, হেভি লাগলো খেতে, তখন পেট ভরে গেল। আর আজকের ব্লগটা গাইস এখানে শেষ করছি। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। আর আমার ফোনপে করাটা আজকে হলোই না, 15 দিন পর আসতে পারলো। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে গাইস। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।